না, ফিজিওলজি এটা অত্যন্ত সহজ সাবজেক্ট, হ্যাঁ বুঝতে পারছো তো তোমাদের, এটা আমার জানা আছে, কিন্তু এরকমটা কখনো হয়নি যে ফিল্ড ভিজিটটা ইসের দিন ফিজিওলজির দিন ফেলেছে আর কি। হ্যাঁ, না সর্বত্র এরকমই চালু আছে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, ফিজিওলজি ডিপার্টমেন্টের লোকেরা সেটাতে বেশি আগ্রহী। হ্যাঁ, তার সাবজেক্টটা অত্যন্ত সহজ এবং খুব সহজেই বোঝা যায় বলে সেরকম। হ্যাঁ, এর জন্যই আছে, কিন্তু কিন্তু সেটা একটা লিমিট আছে সব জিনিসের, যেমন একটা ফ্লেকশনের লিমিট আছে, আবার এক্সটেনশনের একটা লিমিট আছে। লিমিটটা ক্রস করে গেলে পরেই সেখানে তোমার নানা রকমের ট্রমা ডেভেলপ করবে, হ্যাঁ, জয়েন্টের ডিজিজ হবে, সেরকম প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। কিন্তু আজকে দেখে আমি অবাক হচ্ছি যে এরকম ধরনের ঘটনা ঘটছে কী করে। আর যদি ছেলেরা না আসে, যে বলে যে না এখন ঠান্ডা পড়ে গেছে, আমরা এখন ছুটি নেব, আমরা আসবো না, সেটা আলাদা কথা, সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমার কিছু বলার নেই, বুঝতে পেরেছো। এটা হচ্ছে হিমোগ্লোবিনোমিটার এবং এটা একটা সবচেয়ে সহজ একটা এক্সপেরিমেন্ট, বুঝতে পারছো। এবং ওই সাপ্লি পরীক্ষায় বা এই পরীক্ষায় এগুলি সাধারণত দেওয়া হয় যাতে আর কি খুব সহজেই পাস করে যেতে পারে, খুবই সহজ জিনিস। কিন্তু তাহলেও যারা অনুপস্থিত তাদের জন্য পরে আবার ক্লাসের ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছো। খুবই সহজ জিনিস। এখন এইটা হিমোগ্লোবিনোমিটার এটাকে বলে। আর আগে যেটা দেখেছিলে যেখানে আরবিসি ডাব্লিউবিসি কাউন্ট আছে, সেটা হচ্ছে হিমোসাইটোমিটার, সেল কাউন্ট। আর এটা হচ্ছে হিমোগ্লোবিনোমিটার, এস্টিমেশন অফ হিমোগ্লোবিন। অ্যাকুরেট মেজারমেন্ট তো নয়, এস্টিমেশন অফ হিমোগ্লোবিন। এটা একটা বেড সাইড মেথড, খুব সহজ মেথড, শ্যালি হিমোগ্লোবিনোমিটার বলে। এখানে যে কি লেখা আছে, এটা হচ্ছে শান্ডিল্য লেখা আছে, কিন্তু এটা শ্যালির হিমোগ্লোবিনোমিটার। এখন এখানে কি কি দরকার হয়, যে তোমার হচ্ছে যে N/10 HCl লাগে, ফিঙ্গার প্রিক করতে তোমার নিতেই হয়, প্রিকিং অ্যাপারেটাস ও অন্য যেগুলো তোমার দরকার সেগুলো তো আছে। আর এখানে তোমার একটা কম্পারেটর বক্স আছে, কম্পারেটর বক্স তুলনা করবার জন্য। হ্যাঁ, আর আরেকটা টিউব আছে এখানে, এটা রয়েছে হিমোগ্লোবিন। বিষয়কে বলো তো, হিমোগ্লোবিন টিউবটা কোথায় গেল? ড্রপারটা রয়েছে, স্টারারটাও রয়েছে। এখানে গিয়ে মিস আজিজা রয়েছে, তাকে বলো যে হিমোগ্লোবিন টিউবটা দিতে, তাকে বলো হিমোগ্লোবিন টিউবটা দিতে, যে একজন গিয়ে বলো হিমোগ্লোবিন টিউবটা দিতে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কম্পারেটর বক্স, এটা প্লাস্টিক জাতীয় মেটেরিয়ালের তৈরি, দেখলেই বোঝা যাচ্ছে। এবং এখানে একটা স্লট আছে, স্লটের মধ্যে হিমোগ্লোবিন টিউবটা দেওয়া হয়। হিমোগ্লোবিন টিউবটা, কারণ পরীক্ষায় এগুলো আলাদা করে পরীক্ষায় দেওয়া হয়, তোমাকে চিনতে হবে। তোমাকে হয়তো একটা পিপেট দিল অথবা একটা টিউব দিল, হ্যাঁ, এর ভিতরে একটা হিমোগ্লোবিনোমিটার একটা টিউব থাকে, হিমোগ্লোবিন টিউব থাকে, সেটা কোথায় দেখুন তো খুঁজে, আমি তো পেলাম না। এইটা পাওয়া গেছে, হ্যাঁ এইটা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্টার আছে, স্টার আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে, এটা রাউন্ডেডও হতে পারে, আবার স্কোয়ার ক্রস সেকশনের হতে পারে। এটা হচ্ছে হিমোগ্লোবিন টিউব বা হিমোগ্লোবিনোমিটার টিউব, যেটা এই স্লটের মধ্যে দিয়ে দেওয়া হয়, এই স্লটের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং এরকমভাবে দেওয়া হয় যাতে এর যেই সাইডটা, এই যে এরকমভাবে তুমি দিলে পরে তুমি দেখতে পাচ্ছ যে এখানে দাগগুলো খুব ডিস্টার্ব করছে না, সেভাবে তাহলে কম্পেয়ার করতে পারবে। কম্পেয়ার করবে কি করে, দুটো গ্লাস রড আছে এবং সেটা একটা নির্দিষ্ট কালার করা আছে, সেই কালারের সঙ্গে ম্যাচিংয়ের সঙ্গে এটা নির্ভর করবে। এবং এই হিমোগ্লোবিন টিউবে বা হিমোগ্লোবিনোমিটার টিউবে দুই পাশে এরকম তোমার গ্র্যাজুয়েশন আছে, একটা আছে 2 to 24 গ্রাম পার ডেসিলিটার। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন নিশ্চয়ই তোমাদের সব জানা আছে, ক্লাস 9 থেকে এটা বলা আসছে না, হিমোগ্লোবিন ক্লাস 9 থেকে পড়ানো হচ্ছে না এখন, হ্যাঁ, তাহলে সেটা জানা আছে। আর এখানে একটা পার্সেন্টেজে একটা দেওয়া আছে, পার্সেন্টেজ, তার মানে এখানে 10% যেটা রয়েছে সেই 10% এটা ঘুরিয়ে দেখে নিতে হবে সেটা কার সঙ্গে ট্যালি করছে। সেখানে এই পার্সেন্টেজ রয়েছে তোমার, এই যে 160 170 এরকম পার্সেন্টেজ রয়েছে। তোমাকে এখানে 100টা বার করে
তোমাকে এখানে ঘুরে দেখে নিতে হবে সে কার সঙ্গে ট্যালি করছে, সেটাকে 10% ধরা হয়েছে, 14.5 বা এরকমভাবে দেওয়া আছে। কোনো একটা কিছুকে 10% ধরে তবে তো পার্সেন্টেজটা বলা যাবে। হ্যাঁ, কাজেই এখানে গ্রাম পার্সেন্টেজ সাধারণত দেওয়া হয়, তা সেটাতে তুমি ক্যালকুলেশন করেও নিতে পারো বা এটা থেকেও নিতে পারো, কিন্তু প্রথমে জেনে নিতে হবে যে এটা কত পার্সেন্ট, 10% বলতে কত গ্রাম প্রতি ডেসিলিটার বুঝিয়েছে। সেটা এখন এর ভিতরে কি নেওয়া হয়, এর ভিতরে নেওয়া হয় N/10 HCl। এরকম সিজির মধ্যে N/10 HCl আছে, N/10 HCl আছে, বুঝলে, N/10 HCl এতে আছে। এবং সেখানে এই যে ইসের সাহায্যে, এই ড্রপারের সাহায্যে N/10 HCl এর 2 দাগ মাত্রায় বা 20% মাত্রা অবধি নেওয়া হয়, এর বেশি নেওয়ার প্রয়োজন পড়ে না। একটু বেশি নিলেও কোনো ক্ষতি নেই, কারণ তোমাদের তো সমস্ত সুস্থ লোকের উপরে কারবার হচ্ছে, কারুরই 10-এর কমে তুমি পাবে না। কাজে সেখানে 2 নিতে পারো, 3 নিতে পারো, 4ও নিতে পারো, কিছু যায় আসে না। কিন্তু সাধারণ ক্ষেত্রে তোমার তো জানা থাকবে না যে কার অ্যানিমিয়া আছে, কার হিমোগ্লোবিন 2-এরও কম হতে পারে, সেই জন্য 2 অবধি না হয়। 2-এর থেকে কম যাওয়ার হিমোগ্লোবিন আছে, হ্যাঁ, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ, আসতে পারে এরকম কেস, তাহলে সেক্ষেত্রে <2 রিপোর্টেই সাফিসিয়েন্ট। কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে, তোমরা একটু বেশি নিলে কিছু যায় আসে না, সুবিধা হবে তাতে কাজ করতে। তুমি মনে করো 4 অবধি নিয়ে নিলে, 4 গ্রাম পার্সেন্ট বা 40% তুমি নিয়ে নিলে, হ্যাঁ, কী নেবে, N/10 HCl। এখন এর মধ্যে ব্লাডটা দিতে হবে। এই ব্লাডটা কীভাবে দেবে, এই পিপেট দিয়ে, এই যে পিপেট, এই পিপেট দেখবে এটাতে কোনো বাল্ব নেই। বাল্ব আছে কোথায়, RBC WBC, এর বাল্ব নেই। এটা হচ্ছে একদম একদম স্ট্রেট একটা, এবং এখানে দাগ মাত্র, এখানে এই যে সাধারণত 20 কিউবিক মিলিমিটারের দাগ দেওয়া আছে, এখানে 10 আছে। স্কেলটা তুমি দেখে নেবে যে এরা কিভাবে সেটা করেছে। মনে হয় এই যে উপরের দাগটা অবধি, এতটা অবধি ব্লাড তোমাকে দিতে হবে, 20 কিউবিক মিলিমিটার। এটাতে অন্যগুলোতে তোমার দেখবে পরিষ্কার দেওয়া আছে। 20 কিউবিক মিলিমিটার বা 0.02 ml এখানে তোমার ব্লাড নিতে হবে। ব্লাড নেওয়ার উপায় কী, যেরকম তোমরা নিয়েছো ওখান থেকে, অথবা ফিঙ্গার প্রিক করে নিতে হবে, চাপ দিয়ে টিস্যু ফ্লুইড বার করবে না, মিশ্রিত হওয়া। তারপর এটা মুখে দিয়ে ক্যাপিলারি অ্যাকশনে প্রায় উঠে আসে, একটু হেল্প করলে পরেই তোমার এখানে যেই দাগ অবধি ভালো করে দেখে নিয়ে তোমাদের যেগুলো সাপ্লাই হবে সেটা তুমি দেখে নেবে, সেটা দেখে নিয়ে সেই অবধি ব্লাডটা নেবে। ব্লাডটা নিয়ে তারপরে তোমার আগে অ্যাসিডটা নিয়ে নিতে হবে, তারপরে এরকমভাবে মুছে নেবে। মুছে নিয়ে এবং এবারে মনে করো লিকুইডটা আছে, লিকুইডটার নিচে তুমি যতটা সম্ভব নিচে যেতে পারো তুমি যাবে, তারপরে সেটাকে ব্লো করলে পরে দেখবে সরু ধারায় একটা এরকমভাবে ব্লাডটা পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার পরে তুমি করবে কি, লেভেলটা একটু উপরে তুলবে, একটু উপরে তুলে যে জায়গাটায় ব্লাডটা যায়নি সেখান থেকে 1বার 2বার করে আর 2-3 বার করে রিন্স করে নেবে, যাতে আর কি এর ভিতরে যে রক্তটা আছে ছিল পুরোটাই যেন এর মধ্যে চলে যায়। এটা হয়ে যাওয়ার পরে তারপরে এটাকে এভাবে নাড়াবে, নাড়িয়ে 1-2 মিনিট নাড়াবে, নাড়িয়ে তারপরে এখানে এটা রেখে দিতে হবে। 10 মিনিট থাকবে, 10 মিনিট থাকলে পরে এটাকে রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে। এবং এটা কী তৈরি হবে, অ্যাসিড হেমাটিন তৈরি হবে, শ্যালি মেথডে অ্যাসিড হেমাটিন। এই যে পুস্তক আছে, যেটা আমরা সাধারণত করছি, এটা 37 পাতায় আছে। তোমাদের কাছে কারোর কাছে যদি বই থাকে তাহলে পরে তুমি দেখতে পারো, 37 পাতা, দেখো, বুঝতে পারছো, 37 পাতায়। তাহলে পরে এখানেই তোমার পড়া হয়ে যাবে, এখানেই পড়া হয়ে যাবে তোমার, ওই অবধি তুমি নিলে পরে এই অ্যাসিডের সঙ্গে এর রিয়াকশন হবে হিমোগ্লোবিনের, করে তৈরি হবে অ্যাসিড হেমাটিন, বুঝলে। হেমাটিন হচ্ছে একটা হিম কম্পাউন্ড, এটা প্রোটিন নয়, তার থেকে আলাদা করে। এই হিমোগ্লোবিনের যে কালার, সেটা কার জন্য হয়, হিমোগ্লোবিনের কালার কার জন্য হয়, হিমেরিন, হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে পরফাইরিন আর কি, বুঝতে পেরেছ। এবং সেই হিমের জন্য সেই কালারটা হয়,
এবং সেখানে আয়রনটা ফেরাস ফর্মে থাকে, কিন্তু এখানে হাইড্রেটেড এবং ফেরিক ফর্মে চলে যায়, ফেরিক ফর্মে Fe3+ চলে যায় এবং সেটা গ্লোবিন থেকে সেপারেট হয়ে যায় অ্যাসিড হেমাটিন। সেই অ্যাসিড হেমাটিনের যে কালারটা, সেই কালারটা এর সঙ্গে ম্যাচ করতে হবে। কাজে এখানে তুমি 10 মিনিট অপেক্ষা করবে, অপেক্ষা করার পরে ফোঁটা ফোঁটা করে তুমি ফেলবে, ডিস্টিল ওয়াটার দেবে, অথবা না থাকলে তুমি N/10 HCl তুমি দিয়ে রাখবে, হ্যাঁ দিয়ে থাকবে, হ্যাঁ N/10 HCl দিয়ে রাখবে, সেই বুঝতে পেরেছো? দিয়ে তারপরে তুমি এটা ম্যাচ করবে। ম্যাচ করার জন্য এখানে দেখবে একটা স্টারার রয়েছে, এই যে স্টারার, এই স্টারারটার এইটা নিচের দিকে থাকবে এবং এটা দিয়ে এভাবে স্টার করতে হবে, আলো রক, বুঝতে পেরেছো? স্টারার করে নিয়ে তারপর তোমাকে দেখতে হবে এবং এটা যখন করবে তখন এই লিকুইড যে মিক্সচারের লেভেলের উপরে তুলে দেখবে, ওয়াটার লেভেলের তলায় তুলে দেখবে, মানে ওয়াটার লেভেলের উপরে এটা থাকবে, কারণ এটা যদি ভিতরে ঢুকে সে তো স্পেস অকুপাই করে নিচ্ছে। কাজে সেক্ষেত্রে এই জন্য উপরে তুলে তারপর তুমি রিডিংটা নেবে, কিন্তু এটা বাইরে আনবে না। বাইরে আনলে পরে এর গায়ে যেটা লেগেছিল তা সেটা বাইরে পড়ে ফোঁটা বাইরে পড়ে যেতে পারে, তাহলে তোমার পিগমেন্ট লস হবে, সেটা যেন না হয়। মানে তোমার মধ্যে এর মধ্যে ফ্লুইড আছে, তো তুমি এখানে হয়তো তোমার আছে, তুমি রিডিংটা যখন নেবে তখন তুমি এইভাবে এটা তুলে এই ফ্লুইড লেভেলের উপরে গিয়ে তারপর তুমি দেখলে, তারপর তুমি আবার এভাবে রেখে দিলে, এইভাবে তোমার করবে। আবার যখন দেবে আর ফোঁটা দেখবে, যতক্ষণ অবধি না ম্যাচ হচ্ছে, এই কালারটা ম্যাচিং হবে, এই কালারটা ম্যাচিং হবে যখন বুঝতে পারবে দুপাশে দেওয়া থাকলে এই দুটোর মধ্যে কালারটা একদম সমান হয়ে যাবে, হ্যাঁ সমান হয়ে যাবে। কিন্তু সেটা একবারেই তো হবে না, প্রথম এটা কিছুটা অভ্যাসের উপর নির্ভর করবে, সে দেখলেই সহজ জিনিস। প্রথমে মনে করে তুমি দিয়ে দেখলে যে একটু ঘন আছে, তাহলে সেই রিডিংটা কাগজে লিখে রাখলে, তারপরে আরেক ফোঁটা দিয়ে দেখলে যে না এইবার রিডিংটা মোটামুটি মিলে যাচ্ছে মনে হয়, তখন তুমি সেই রিডিংটা লিখলে, তারপর আরেক ফোঁটা দেখলে যে ডাইলুট হয়ে গেল, মানে ডাইলুট হয়ে গেল, তারপরে সেই ক্ষেত্রে তোমার সেকেন্ড রিডিংটা রাখলে পরে তোমার কাজ হবে। যদি অন্যতে পারে প্রথমে দেখলে একটা ভ্যালু একটা রাখলে একটু ডেন্স আছে, আরেক ফোঁটা দিলে আরও ডেন্স আছে, তারপর আরেক ফোঁটা দিলে না এবার ম্যাচিং হচ্ছে, তারপর আরেক ফোঁটা দেবে যে না ডাইলুট হয়ে গেছে, তারপরে সেখানে থার্ড রিডিংটা রাখবে, অন্যগুলো লিখে রাখলে, কিন্তু যেইটাগুলো সেটাতে দাগ দিলে। কোনো বই বলছে অ্যাভারেজ করার দরকার পড়ে না, এটাতেই তোমার একটা হিমোগ্লোবিন তোমার একটা ভ্যালু পাওয়া যায়, বুঝতে পারছো তো? কাজে এটা করা কিছুই নয়। প্রিকশনের মধ্যে কি, যে ব্লাডটা নিয়ে সেক্ষেত্রে তো অ্যান্টিকোয়াগুলেটেড, যদি ফিঙ্গার থেকে তুমি প্রিক করো, তুমি অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তুমি বেশি ওয়েট করলে চলবে না, তখন এখানে ক্লট করে গেলে পরে সেটা আর কাজে লাগবে না। সেই জন্য এই হচ্ছে তোমার মূল ব্যাপার। হ্যাঁ, এই প্রিকশন নিতে হবে। আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো খুবই সহজ। তোমাকে প্রথমে একটু নাড়িয়ে নিয়ে রেখে দেবে, 10 মিনিট বাদে তুমি এরকমভাবে ফোঁটা ফেলে তুমি এটা করবে এবং এটা এস্টিমেশন একটা পাওয়া যাবে। তারপরে গ্রাম পার্সেন্টে প্রথমে দেখবে স্কেলে, তারপরে ঘুরিয়ে আলো সামনে নিয়ে গিয়ে তুমি সেটা দেখতে পারবে। এখানে যে হোয়াইট যে এটা রয়েছে, একটা প্লেট যে রয়েছে, এটা হচ্ছে ইউনিফর্ম ইলুমিনেশন এবং কম্প্যারিজনের সুবিধা হচ্ছে বলে সেটা দেওয়া আছে। এই হচ্ছে তোমার ব্যাপার। আর এগুলো আর অন্যান্য কাজ খুবই সহজ। এটা হয়ে গেলে পরে একটা দিয়ে দিয়েছে, এটা এগুলো দিয়ে পরিষ্কার করার জন্য, এটা হিমোগ্লোবিন এটা পরিষ্কার করার জন্য এটা ডিপার্টমেন্টের লোকেরাই করবে, তোমাদের কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে এগুলো হলো। তো নর্মাল ভ্যালু পরীক্ষায় জিজ্ঞাসা করবে, শ্যালিস অন্যান্য মেথডও আছে, এটা একটা এস্টিমেশন অ্যাকুরেটও হয়, যেমন আয়রন এস্টিমেশন করে যদি করা যায়, বুঝতে পেরেছো? সায়ানমেট হিমোগ্লোবিন সেটা সাহায্যেও নানা রকম মেথডে করা যায়, অ্যালকালি হেমাটিন মেথডেও করা যায়, নানা রকম মেথডে করা যায়। হ্যাঁ, নর্মাল ভ্যালুগুলো তোমার জানতে হবে। হিমোগ্লোবিনের সঙ্গে সঙ্গে তোমার অ্যানিমিয়াও আসবে, অ্যানিমিয়া জিজ্ঞাসা করবে। আর আরবিসি ইন্ডিসেস যেগুলো সেগুলো জিজ্ঞাসা করতে পারে। আরবিসি ইন্ডিসেস যেমন হ্যাঁ যেমন এই যে তোমার এই যে এমসিভি কাকে বলে, মিন কর্পাসকুলার ভলিউম কাকে বলে? হ্যাঁ ভলিউম নর্মাল ভ্যালু কী করে বার করতে হয় সেগুলো সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই জানা আছে। এমসিএইচ কাকে বলে, এমসিএইচসি কাকে বলে, এগুলো তোমাদের নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, কিছু কিছু কথা আমি জিজ্ঞাসা করতে পারি। তোমরা এখন গিয়ে তারপরে প্র্যাকটিক্যালটা শুরু করো, প্র্যাকটিক্যালটা করে নাও। হ্যাঁ,
হয়ে যাবে তাড়াতাড়ি, কিছু কিছু অসুবিধা নেই। এই দেওয়ালোকে দেখবে। শোনো, তোমার চামচের কোন সাইডটা দেয় ভিতরে? হ্যাঁ, মানে তোমার মানে এইগুলো যদি বলে দিতে হয়, হ্যাঁ, মানে এর থেকে দুঃখের কথা কিছু নেই। হ্যাঁ, তো তুমি যে কোনো রাস্তার লোকের ডেকে জিজ্ঞাসা করবে যে চামচের কোন দিকটা দিতে হয়। এটা তো চামচ একটা, স্টারার না। স্টারার মানে কি? আলোড়ক। তা আলোড়ন করতে হলে সারফেসটা বেশি হওয়া দরকার। এগুলো দেখলে মানে আমার তো নিজেরই খারাপ লাগছে দেখে। এই আবার তা তুমি তোমার 1400 গ্রাম ব্রেন এটা একটু খাটাবে, সবটা রিজার্ভে রাখলে কি হবে? হ্যাঁ, এই তো এই যে এখন ঘন আছে। এইভাবে এবার তোমার এই যে এটাকে বার করে নিলে পরে তোমার এটা হবে। তাও তুমি এটা তুলো দিয়ে মুছে, হ্যাঁ না, এটা তুলো দিয়ে মুছে তারপরে এটা করা বার করে নেওয়া উচিত নয়। তাহলেও তুমি এটা করে নাও এই দিকটা, তাহলে তোমার মুছে নাও ওটা দিয়ে, টিস্যু পেপার দিয়ে মুছে নাও। হ্যাঁ, এবার তুমি এটা তারপরে ভালো করে তুমি মেশাতে পারবে না। এই দেখো কত সুন্দরভাবে মেশাতে পারছো। এবার করে এটা উপরে তুলবে, তোরে এই যে লোয়ার মেনিসকাসটা তুমি এরপরে দেখবে। এর করতে হলে বার করে নিয়ে তারপর করতে হয়, সাবধানে রেখে। এই যে রিডিংটা নেবে, পরীক্ষায় রিডিংটা নিতে বলে, যাই রিডিং হোক না কেন। একটা ইয়েলো যেটা কালার আছে সেটা হচ্ছে তোমার এর কাছে গিয়ে দেখবে যেটা তোমার পাবো 20%। এখানে দেখো কত এখানে লেখা আছে। এটা হচ্ছে 12, প্রত্যেকটা ঘর কটা করে ঘোড়া আছে সেটা দেখে নেবে। 14 থেকে 16, এর মধ্যে 10টা ঘর আছে। এর মধ্যে এইভাবে তোমার রিপোর্টটা হবে। লোয়ার মেনিসকাসটা তুমি এটা দেখে নেবে। যাও এটা দিয়ে করো যতক্ষণ অবধি নাম এসে লাগাও। আবার ভিতরে নেই, এটা সাবধানে করতে হবে যেন ভেঙে টেঙে না যায়। হ্যাঁ, বুঝতে পারো কয়েক ফোঁটা লাগবে, একটা ফোঁটা হয়তো 2 ফোঁটা দিলে তাহলে সেই। আর দেখবে যেন, হ্যাঁ এভাবে নাড়ো, এইভাবে নাড়াবে, এইভাবে নাড়াবে। এভাবে নাড়ালে পরে তোমার রোটেশনটা বেশি হবে। এভাবে নাড়াবে, তাহলে কোনো ড্যামেজ হবে না। আর আগে যেখানে চাকরি করে এসেছি সেখানে অনেক বুদ্ধিমান লোক ছিল, এমন করতো করে তোলে ওই বটমটা ফুটো করে দিল, কিছু হয়ে গেল। কাজে বুঝতে পেরেছো তো? সেই জন্য এইরকমভাবে হরাইজন্টালি করবে, তাহলে তোমার গুলবাও ভালো। আরেক ফোঁটা দাও, তারপরে দেখি কী অবস্থা দাঁড়ায়। এবার তুমি এটাতেই তুমি এবার ওটা লেভেলের উপর তুলে দেখো। এখনও তোমার আছে। আর একটু লাগবে, একটু লাগিয়ে যখন কাছাকাছি যাবে তখন একটা রিডিং নেবে। হ্যাঁ, এই নাও, আর ফোঁটা দাও, সাবধানে করো। আরেক ফোঁটা দাও। নাড়াও, এভাবে নাড়াও, এভাবে। হ্যাঁ, খুব সহজ, চা করার থেকেও সহজ এটা। হ্যাঁ, এবার যখন রিডিং নেবে, এইবার তুমি এভাবে ধরে এই যে তুমি যে চুবিয়ে দাও, তারপর তো এমনিতে ভলিউমটা বেড়ে গেল। হ্যাঁ, কাজে এটা না তুললে তুমি এরকমভাবে তুলবে। হ্যাঁ, এবার তুলবে। এবার তুমি রিডিং যখন তুমি নেবে, এটা কম্পেয়ার করে নিলে এবার তুমি রিডিংটা নিচ্ছ। মনে করুন তুমি একটা রিডিং নেবে, তাহলে তোমার এখানে কত আছে তুমি দেখে নেবে। আমার থেকে তোমার চোখের জ্যোতি বেশি আছে। এখানে তোমার কত আছে? 14 আর 16 লেখা আছে না? 16 আর 14 কটা ঘর আছে সেখানে দেখে নাও। 10টা ঘর আছে, দেখো তো। বুঝতে অসুবিধা হয়? দেখো এই যে এখানে, হ্যাঁ এটা না, সাধারণত উপরে যে ঘরগুলো রয়েছে সেটা কত আছে? 20 আর 22-এর মধ্যে 10টা ঘর আছে না? 1, 2, 3, 4 আছে স্যার। আর 20 আর 22-এর মধ্যে কটা ঘর আছে? হ্যাঁ, 20 আর 22-এর মধ্যে কটা ঘর আছে? ঘর গুনতে পারছো তো? 10টা ঘর আছে না? তাহলে হ্যাঁ, আচ্ছাই দেখতে পাবে। দরকার পড়লে এটা ড্রাই অবস্থা তুমি আগে দেখে নেবে। দেখে নিয়ে এই যে এখন তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে এখানে 14,
12, এটা তোমার মানে এখানে তোমার 11-র কাছে আছে। হ্যাঁ, এবার আবার দাও, আরেক ফোঁটা দাও না, সব সাবধানে করো, হ্যাঁ ভেঙে না যায়। হ্যাঁ নাড়াও এবার, হ্যাঁ নাড়াও। হিমোগ্লোবিনের মলিকুলার ওয়েট কত জানো না? হিমোগ্লোবিনের কয়টা চেইন আছে? হিমোগ্লোবিনের কটা চেন? বাংলা না বুঝতে পারবে কটা চেন, তুমি বুঝতে পারছো না? এটা এটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এটা এটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ, কটা চেন আছে বলতে বলতে পারো, তুমি বুঝতে পারছো না? এই কটা চেন, হিমোগ্লোবিন কটা চেন থাকে? 4টে চেন থাকে। কী কী নাম? এও তো বিদেশি লোক, এ তো কিছুই জানে না বাংলা, কিছুই জানে না। কিছু বাংলা জানে জানে ও তো চেয়ার দেখতে মনে হতো বাংলা জানে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাহলে এ তো বলতে পারলো 2 আলফা 2 বিটা। সেটাকে, হ্যাঁ সেটাকে বলে এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিন এ। হ্যাঁ, আর এই যে রংটা কার জন্য হয়েছে? এখানে যে আরবিসির যে রং কার জন্য হয়? গ্লোবিন চেনের জন্য কখনো হয় রং হয়? তাহলে হ্যাঁ, প্রোটিনের কোনো রং আছে? সেই তার মানে এগুলো হওয়ার পরে তোমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে। যদি এই ধরনের প্রশ্ন যদি উত্তর দিতে না পারো, তার মানে বুঝতে পারবে যে প্র্যাকটিক্যালটা তুমি শিখেছো। হ্যাঁ, তুমি শুধু রান্না করাটা শিখেছো, তুমি চিনির কোয়ালিটি তুমি জানো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা চা রান্না থেকেও সহজ পরীক্ষা। এদের যদি দেখানো যায় এরা একদিনেই শিখে যাবে এটার মধ্যে, এত সহজ জিনিস। দেখো তো এবার, হ্যাঁ তুমি আগে প্রথমে দেখে ম্যাচ করে নাও। হ্যাঁ, এই যে এখন প্রায় কাছাকাছি চলে এসছে, এবার রিডিংটা নাও। রিডিংটা নিতে হলে পরে তোমার বার করে নিতে হবে, তাহলে পরে তুমি রিডিং নিতে পারবে না। এর মধ্যে থেকে রিডিংটা নামা, এটা ছেড়ে দাও। তুমি প্রথমে জিনিসটা বুঝে নাও, আগে ম্যাচ করবে। এই যে করে নিয়েছো, নাই নিয়েছো, এই যে ম্যাচ করতে যাচ্ছে, বোঝা যাচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছে, একটু ঘন আছে। কিন্তু এই অবস্থায় রিডিংটা নেওয়া একটু অসুবিধা হবে। হ্যাঁ, ওই যে তোমার 12 বোঝা যাচ্ছে, কিন্তু তুমি যদি বার করে নাও তাহলে তোমার রিডিংটা ভালো হবে। যদি অসুবিধা হয় তারপরে তুমি দেখবে যেই পজিশনে রাখলে পরে তুমি দেখতে পাচ্ছ, তুমি সেভাবে রাখবে। এই যে এবার তুলে নেবে, তুলে নিয়ে এই যে দেখো, এই দেখো 14 আর 16 এর মধ্যে কটা ঘর আছে সেটা তুমি দেখে নেবে। প্রত্যেকটা মেকের প্রত্যেকটা নিয়ম আছে। এটা হচ্ছে 1 2 3 4, তার মানে 4টে করে ঘর আছে। হ্যাঁ, 4টে যদি ঘর থাকে আর দুটো যদি থাকে তাহলে পরে সেখানে কত হবে? সেটা মানে 2কে 4 দিয়ে ভাগ করলে 0.5 হবে, 0.5 হবে। তার মানে এখানে যে দাগটা তোমার আছে, এখানে তোমার এই যে 12টাকে টাচ করেনি, 12টাকে টাচ না করে তার এক ঘর নিচে আছে, তাহলে পরে সেটা 11.5 এরকম রিং হবে। তুমি দেখে নাও উপরে যে কোনো এটা দেখায়, যেমন মনে করো এখানে এই যে 14 থেকে এই যে সব কটা ঘর আছে সেটা দেখে নেবে। এটা তো প্র্যাকটিক্যাল জায়গা। এই যে 20 থেকে 22 বা এগুলো তুমি দেখে নেবে কটা ঘর আছে, 0.5 করে এটা থাকবে। 4টে ঘরে যদি 2 থাকে, হ্যাঁ, তারপরে একটা হচ্ছে 2/4, 0.5 করে থাকবে। এইভাবে তোমার রয়েছে। তাহলে তোমরা তুমি এটা মনে রাখবে অথবা কাগজে লিখে রাখবে। লিখে রেখে আবার এক ফোঁটা দাও, আবার এক ফোঁটা দাও। এটা তুমি বাইরে ফোঁটা দিয়েও তুমি করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, ওটার এই যে এর সঙ্গে রিয়াকশন হয়ে অ্যাসিড হেমাটিনে পরিণত হচ্ছে। অ্যাসিড হেমাটিন এটা হিমোগ্লোবিনের জন্য, তো সেটা সেপারেট হয়ে যাচ্ছে, এটা একটা হিম কম্পাউন্ড। সেরকম অ্যালকালি হিমাটিন করলে স্ট্যান্ডার্ড এই কালার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা যে 4টে পরফাইরিনই থাকছে, টেট্রাপাইরোর এটা একটা রিং স্ট্রাকচার, বুঝতে পারছো? আর ভিতরে একটা আয়রন অ্যাটম আছে, আর এটাতে ফেরিক হয়ে যাচ্ছে এবং সেটা হিমোগ্লোবিন পার্ট থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য রিয়াকশনটা হতে সময় নেয়।
এই জন্য 10 মিনিট রেখেছিলে না, এটা প্রথমে এটা করে তবে 10 মিনিট রেখেছিলে, ওই কারণে রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো কত রিডিং পাচ্ছ। হ্যাঁ কি 12.5, হ্যাঁ দেখি, হ্যাঁ পেয়েছো তো, এই যে সাদা দেওয়ালে, এই যে সাদা দেওয়ালের কাছে নিয়ে গেলে মোটামুটি যেটা দিয়ে বুঝতে পারবে। প্রথমে আগে দেখে নেবে যে একটা ঘর কত আছে। এই যে 24 থেকে 22, তার মধ্যে কটা ঘর আছে? 4টে ঘর আছে। তাহলে প্রত্যেকটা হচ্ছে 0.5 করে। যে কোনো স্কেল দেখতে গেলে প্রথমে স্কেলের প্রথমে গ্র্যাজুয়েশনটা দেখে নিতে হয়, তারপর তুমি দেখবে। হ্যাঁ, সব কথা এগুলো ক্লাসে বলা যায় না, এগুলোর জন্য প্র্যাকটিক্যাল ক্লাস। এখন তোমার এই যে লোয়ার মেনিসকাসটা তোমার এখানে 12কে অতিক্রম করে গেছে, করে তোমার আরও একটা ঘর অন্তত থাকে 12.5। হ্যাঁ 12.5, এটা তুমি কাগজে লিখে রাখবে, খাতায় লিখে রাখবে। এবার তুমি আরেক ফোঁটা দেবে, কারণ ভুলে যেতে পারো। তারপর যদি দেখো ডেফিনেটলি ডাইলিউট হয়ে গেছে, তাহলে পরে 12.5 হচ্ছে রিডিং হবে। আর ফোঁটা দিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ কি, আর নর্মাল ভ্যালু মনে রাখবে। হ্যাঁ, অ্যাডাল্ট মেল ফিমেল পার্থক্য আছে। তোমার হচ্ছে যে তোমার মেলের থেকে 2 বেশি থাকে। এটা হচ্ছে যে 15 যদি তুমি এখানে ধরো, তাহলে 14 থেকে 16 হচ্ছে মেল, আর 13 থেকে 15 ফিমেল, এরকম এটা ভিন্ন বই একটু ভ্যারি করে, তোমার ওটা দেখে নেবে। আর এটার সঙ্গে ঘুরিয়ে দেখে নেবে যে এটা 100% কার সঙ্গে কনসাইড করছে। সাধারণত 14.5-এর সঙ্গে কনসাইড করে বা 15তে কনসাইড করে সেগুলো। এই যে এটাতে পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে এই অবধি যে 20। এই যে 20 মাইক্রোলিটার এই অবধি নিচে তো। পরে ধুয়ে দেবে। হ্যাঁ 13.5 এবার আরো বেশি বেটার ম্যাচ হচ্ছে, তাহলে 35 তোমার আরেক ফোঁটা দিয়ে দেখো, আরেক ফোঁটা দাও। যদি ডাইলুট হয়ে যায় তাহলে 13.5ই তোমার রেজাল্ট। হ্যাঁ পিপেটটা ধুয়ে দাও, পিপেটটা এটা করতে হলে পরে যদি কিছু না থাকে তুমি হাতের মধ্যে জল নিয়ে নেবে, নিয়ে এটা শাক করে, হ্যাঁ মুখ দিয়ে টেনে 2-3বার ওয়াশ করো। এটা হ্যাঁ যাও করে নাও। এবার দেখো মোটামুটি ম্যাচ করেছে কিনা তুমি দেখে নিয়েছো তো, ম্যাচ করেছি কিনা দেখে নিয়েছো? ম্যাচ যতবার আরেকটু করে ঢালছে না, ম্যাচ করছে মোটামুটি ম্যাচ করেছে, দেখো দেখো এটা কত আছে। 14 আছে, তাহলে 14, তারপর আরেক ফোঁটা দাও, আরেক ফোঁটা দিয়েই করো। যদি 14.5-এ যদি হয়ে যায়, এটা ডাইলুট হয়ে যায়, তাহলে 14টাই নেবে। ব্যাস, হ্যাঁ দেখো ভালো করে নাড়াও। আগে ম্যাচ করতে হয় না, ম্যাচ করার সময় কি করবে, এই যে ম্যাচ করার সময় এটা এভাবে তুলে নেবে। কীভাবে রেখেছো তুমি, এভাবে রাখবে যাতে দাগটা বাধা সৃষ্টি না করতে পারে। এই দেখো প্রায় হুবহু ম্যাচ হয়ে গেছে। এবার রিডিংটা নাও, এবার রিডিং নিতে হলে পরে এভাবে নাও, নিয়ে সাবধানে রেখে এই যে এটাকে তুমি এই যে তুলে নিয়ে পড়ে যেতে দাও। হ্যাঁ এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 16 লেখা আছে,
তারপরে এটা 16 পরে এটা যে 15, এটা 15-এর সঙ্গে প্রায় একটু কম আছে, তাহলে 14.5, হ্যাঁ 14.5, এটা প্রায় ম্যাচ করেছে। এবার আরেক ফোঁটা দিয়ে দেখো, আরেক ফোঁটা দিয়ে দেখো, দেখবে ডাইলুট হয়ে গেছে। আরেক ফোঁটা দিয়ে দেখো, এখন এক্স্যাক্টলি ম্যাচ করেছে। তারপর আরেক ফোঁটা দাও, একটু দিবে ব্যাস, ভালো করে নাড়াও, ভালো করে নাড়াও। এখানে এক্সপেরিমেন্টে এটা করতে বেশি টাইম লাগে না, ওই এটা না এটা করতেই। হ্যাঁ, তো তোমার কম্পেয়ার করে ই করতে সময়টা বেশি লাগে, এক্সপেরিমেন্টে সময় লাগবে না, এক্সপেরিমেন্ট 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তোমার এটা নিয়ে ওখানে ই করে আর তোমার এটা করে 10 মিনিট অপেক্ষা করতে হয়, 15 মিনিটের মধ্যে আর হয়ে যাবে। কিন্তু তারপর এইটা করতে গিয়ে তোমার 15-20 মিনিট বেশি লেগে যাবে। হ্যাঁ, এই যে এটা দেখো, এই দুটোর তুলনায় একটু লাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তার মানে এক্সপেরিমেন্টটা হয়ে গেছে, তার মানে এসে 14.5 যেটা পেয়েছে সেটা হচ্ছে। এখন তো এই রিংটা নাও, রিংটা কী করে নেবে এটা জিজ্ঞাসা করে। তখন রিংটা, হ্যাঁ, এটা বার করে তারপরে এটাকে তুলে তারপরে যেখানে তোমার ম্যাচ করেছে, এই দেখো, এই যে 15-এর সঙ্গে যুক্ত আছে, ম্যাচ হচ্ছে। তুমি আরও শিওর হওয়ার জন্য তুমি আরেক ফোঁটা দিয়ে দেখো যে আরও ডাইলুট হলো, সেটাও তো একটা তোমার শেখার হচ্ছে। আর ফোঁটা দাও, টাইম থাকলে পরে আরেকজন করবে, তোমাদের মধ্যে একজন তো করলো, তা আরেকজন করে তো সেইভাবে করবে। ব্লাড আছে, কোনো অসুবিধা কিছু নেই। এটা কি ভেনাস ব্লাড দিয়েছেন তো? এটা কি ভেনাস ব্লাড তো, এই অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া আছে তো? হ্যাঁ, তার কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটা ম্যাচ করে একটু আরও বেশি ডাইল্ট হয়ে যাবে মনে হচ্ছে না? এই দেখো, হ্যাঁ দেখি, এই যে এটা তোমার, এই যে এর মধ্যে এরকম যে দাগ নেই, এই যে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা ঠিক এক্স্যাক্ট নয়, যেন মাঝখানে একটু ডাইলুট মনে হচ্ছে তো? তাহলে তোমাকে এটা তুলে নিয়ে এইবার তুমি দেখো কত রিডিং, এই যে তুলে নিয়েছো, নিয়ে এখন দেখো 16-এর একটু কম আছে, তারপরে যে এটা হচ্ছে 15.5 এরকম রিডিং, তার মানে ডাইলুট হয়ে গেছে। তার মানে তোমার রিডিংটা যেটা তুমি সেটা পেলে সেটা হচ্ছে তোমার 14.5-এ পেয়েছো। হ্যাঁ, ওই এগুলো খাতায় প্রথমে লিখতে হবে যে প্রথম থেকে শুরু করেছো কত থেকে, যে এটা তার মানে সেটা সেভাবে তোমার এটা পেলে, এভাবে তোমার হবে। আরেকজন করো নিজেরা, এটা খুলে না, এটা করুক নিজেরা।